দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে এক গ্রামবাসী। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মারে আহত হয় একজন বলে অভিযোগ গ্রামবাসীদের। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর ব্লকের টুল্লার ঘটনা। সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায় রক্তারক্তির পরিস্থিতি। সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয় নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বরে উজনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 104 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ বুথ পরিদর্শন করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন আসুন শুনে নি। আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত, গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে, আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা তো আমার দায়িত্ব নয়। মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, তারা তাদের কাজ। দাদা মন্তেশ্বরে যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? এটা হুঁশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে। এতক্ষণ তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে, কি অধিকার আছে। প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না, দিলীপ ঘোষ ক্যান্ডিডেট, তাকে কেউ আটকাতে পারে না। এখন ওনার সঙ্গে যদি লোক না থাকে, উনি দাঁড়িয়ে আছেন একা রৌদ্রের ধারে, তো এটা তো চিন্তার বিষয়। আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রৌদ্রে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসুন, শরীর খারাপ করবেন না। 56-57 বুথে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয় না এজেন্ট হিসেবে, এবং মানে মারধর করা হয়েছে, কি বলবেন? এর আগেও কোনো এজেন্ট বসে দেওয়া হতো না, এই প্রথমবার আমাদের পার্টির এজেন্ট বসলো, আমি নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলাম। চলো, দুজন বসেছে, একজন টিএমসি, একজন নির্দল, সেও টিএমসি, দুজন এজেন্ট, কোনো পার্টির এজেন্ট বসে দেওয়া হয় না। তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম, বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। আচ্ছা, কোনো বছর এখানে ভোট দিতে দেওয়া হয় না দিলীপ দা? কাউকে ভোট দিতে দেওয়া হয় না, এজেন্ট বসতে দেওয়া হয় না, ভোট দিতে দেওয়া হয় না। কিন্তু লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হচ্ছে, হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে। আর সব পার্টির যেমন পোলিং এজেন্ট বসে, সেইগুলো এখানে বর্ধমানে হতো না। 5 বছর, 6 বছর, 7 বছর একজন ভোট দিতে পারেননি, তারা কান্নাকাটি করেছেন আমার কাছে। আমি দেখছি আজকে ভোটিং হচ্ছে, স্লো হচ্ছে অনেক জায়গায়, কিন্তু ভোট দিতে পারছে লোকে। আমরাও দেখছি শেষ পর্যন্ত সমস্ত ভোটার ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা। স্লো কেন হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীকে বললাম যে এরা ভয়ের মধ্যে আছে, প্রত্যেকবার এসে ঢুকতে দেওয়া হয় না, মারপিট করা হয়, যেন তাকে সেফ বার করে দেওয়া হয়, সেই দায়িত্ব নিতে বললাম আমার এজেন্টকে। হ্যাঁ, দিলীপ ভোট স্লো হচ্ছে কেন, মানে বলছেন? এটাও দেখছি আমি, কেন ভোট স্লো হচ্ছে, ইচ্ছা করে জাম করা হচ্ছে কি। কিন্তু এখানে দেখলাম ভালো ভোটিং হয়েছে, 500 বেশি হয়ে গেছে, মানে 40%-এর উপরে হয়ে গেছে। 1200 মন্তেশ্বর আসার পথে একটা বেনজির ছবি, আপনি কীর্তি আজাদকে জড়িয়ে ধরলেন। কীর্তি আজাদ আমার প্রতিপক্ষ, উনি দাঁড়িয়েছিলেন ওখানে রাস্তার ধারে। তো আমি যখন গাড়িতে দেখতে পেলাম, হাত দেখালাম, গাড়ি থেকে নমস্কার করলাম, উনি ডাকলেন, আমি গাড়ি থেকে নেমে গেলাম, ওনাকে নমস্কার করলাম। উনি আমার বয়সে বড়, ওনার সঙ্গে আগে পরিচয় ছিল, আমাদের পার্টিতে ছিলেন। তা আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম যে রৌদ্রে দাঁড়াবেন না, গাড়িতে বসুন, কষ্ট করবেন না, শরীর খারাপ করবেন। ভোট নিয়ে কোনো কথা হলো? না, উনি কি বলছেন ছেড়ে দিন, আমি ওনাকে যেটা বললাম, ভোটের ময়দানে চোখ রেখে বলি। ভোটের ময়দানে